শুরুতে জানিয়ে দেব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে বলছে আমির খসরু। জানিয়ে দেব, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা। এদিকে চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ জানিয়ে দেব, স্বৈরাচারের পতনের পর কিছু নব্য বিএনপি তৈরি হয়েছে, অভিযোগ আমিনুল হকের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলছেন আমির খসরু। চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, কারণ এই পরিবর্তনে যেসব মৌলিক কাঠামো ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এগুলোকে তো একটা ট্র্যাকে আনতে হবে। এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আশা করি সামনের কাজগুলো যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন এবং তিনি ও তার পরিবারদের খোঁজখবর নেন। এর আগে দুপুরে তিনি নগরীর প্রবর্তক মোড়ে ইসকন মন্দির পরিদর্শন করেন। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষের সঙ্গে কথা বলে সার্বিক অবস্থার খোঁজখবর নেন। পরে তিনি অস্কার দিঘির পারে রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন। সকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর মেহেদীবাগের সামনে বাসার সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। চট্টগ্রাম মেডিকেলে তিনি বলেন, আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। তারা যে এখনো বেঁচে আছে এটা আশ্চর্যের ব্যাপার। অনেকের অবস্থা এখনো জটিল ও কঠিন সময় যাচ্ছে। তাদের পরিবারের কাজকর্ম সব বন্ধ। ওরা তো সবাই এখন বিচারের অপেক্ষায়। আমার রাজনৈতিক জীবনে মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড চলছে। এই আহত লোকগুলো যারা আছে তারা এখনো আল্লাহর রহমতেই বেঁচে আছে। এদের বাকি জীবন কিভাবে কাটবে এটাও একটা বিষয় আছে। তাদের অনেকেই ভালো করে হাঁটা চলাও করতে পারেন না। এরা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনযাপন করার অবস্থা থাকবে না তাদের। এ সময় আহতদের দায়িত্ব এখন কে নেবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, অনেকে অন্ধ হয়ে গেছে, অনেকে পা চলে গেছে, আবার অনেকের পা থেকে সেটিও অবশ হয়ে গেছে। তারা হাঁটাচলা করতে পারে না। এমন দুর্বিষহ অবস্থা থেকে জাতিকে মুক্তি করতে হলে এদের পুনর্বাসনের ব্যাপার আছে, আর জাতিরও তো পুনর্বাসনের ব্যাপার আছে। যে অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি এরকম কিছু আমরা কোনোদিন দেখিনি। এদের ত্যাগের বিনিময়ে যদি বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে তবেই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাব। এদিকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৯ বছর আগের এই ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান সহ ১১৩ জন। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিত আউয়ালের নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া অংশ নেন। সে সময় কাউরান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। এদিকে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আমেরিকায় যাচ্ছেন। গত ১ মাসেরও বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হবে বলে প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আগে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেওয়ার প্রধান বাধা ছিল আওয়ামী লীগ সরকার। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাহী আদেশে মুক্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য একটি আইনি প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ই আগস্ট তাকে মুক্তি দিয়েছে রাষ্ট্রপতি। তবে এখন খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতির প্রয়োজন। এখন মেডিকেল বোর্ড তার দীর্ঘ ২০ থেকে ২২ ঘন্টা সফরের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার
প্রসঙ্গ জানতে চাইলে গত 16 আগস্ট তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডক্টর এজেড জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ম্যাডাম কবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন সেটা নির্ভর করছে তার মেডিকেল বোর্ডের অনুমতির উপর। তাই এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি তিনি কবে যাবেন। বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, আমাদের দেখতে হচ্ছে 15 থেকে 20 ঘন্টার মতো জার্নি করার মতো ম্যাডামের সেই শারীরিক অবস্থা আছে কিনা। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলাম, কিন্তু লম্বা জার্নি করার পর তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়, তাহলে তো কোনো লাভ হবে না। তিনি বলেন, যখন চিকিৎসকরা অনুমতি দিবেন তখনই আমরা চিকিৎসার জন্য বিদেশে নেব। আমাদের সব প্রস্তুতি আছে, এখন শুধু চিকিৎসকদের অনুমতির অপেক্ষায় আছি। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এবিএম আব্দুস সাত্তার বলেন, আগের মতোই আছেন। ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, দল যখন সিদ্ধান্ত নেবে ম্যাডামকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তখন কোনো ভিসা বাধা হবে না। ওনার ভিসা পেতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। বিভিন্ন দূতাবাসের সঙ্গে তো আমাদের নিয়মিত যোগাযোগ ও ভালো সম্পর্ক আছে। বিএনপির একটি সূত্র বলছে, গত বছর যুক্তরাষ্ট্রের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার লিভারের একটি অপারেশন করে গেছেন। তাই এখন তার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আগের চিকিৎসকদের বিষয়টি বিবেচনায় রেখে আমেরিকা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সূত্রটি আরও জানায়, গত কয়েক বছর আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে বেগম খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর। গত 6 আগস্ট খালেদা জিয়ার মুক্তি পাওয়ার দিন রাতেই তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়। এদিকে স্বৈরাচার পতনের পর কিছু নব্য বিএনপি তৈরি হয়েছে বলছে আমিনুল হক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু নব্য বিএনপি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, এই নব্য বিএনপি হচ্ছে আওয়ামী লীগের পেতাত্তারা। তারা বিভিন্ন জায়গায় দোকানপাট, মার্কেটে গিয়ে চাঁদাবাজি, লুটতারাজ এবং দখলদারি করার চেষ্টা করে যাচ্ছে। যারা এই অপকর্মে লিপ্ত রয়েছে এসব দুষ্কৃতকারীদের দেশের কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তুরাগ থানার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। গণহত্যাকারীরা শেখ হাসিনার বিচারের দাবিতে এই কর্মসূচির পালন করা হয়। তিনি বলেন, ব্যবসায়ীর উদ্দেশ্য বলতে চাই, এখন থেকে আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ চাঁদা যদি চায়, দখলদারি করার চেষ্টা করে, তাহলে তাকে পুলিশে বা সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। আমিনুল হক বলেন, আমরা বাংলাদেশে আর কোনো জুলুম নিপীড়ন দেখতে চাই না, হত্যা দেখতে চাই না। ছাত্র জনতার উপরে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তের প্রবাহ দেখেছি, সেটা আর দেখতে চাই না। এই অবৈধ স্বৈরাচার হাসিনা সরকার যেভাবে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর গুলি চালিয়ে হত্যা করেছে, দেশের মানুষ এই পরিবেশ আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন তিনি। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, স্থানীয় নেতা আক্তার হোসেন, মোস্তফা জামান, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, আফাজউদ্দিন আফাজ, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মোহাম্মদ আব্দুস সালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহুরুল ইসলাম প্রমুখ।